এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার শ্রদ্ধা রীনা বিশ্বাস মাকে। রীনা মা জয় গুরু। জয় গুরু। আপনি 25 মিনিট বলুন। হ্যাঁ, 25 মিনিট বলুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। আমাদের এই সন্ধ্যাকালীন নামদান মহাযজ্ঞের লিঙ্কে আমাদের শর্মিষ্ঠা মা সহ যারা এখানে যুক্ত আছেন, ঋত্বিক, অদর্য, পাঞ্জাদেবী কর্মী, ভক্তিমতী মায়েরা, সকলকে আমার আনন্দিত জয়গুরু। আসলে এই লিঙ্কটা এত জ্ঞানী গুণী মানুষ যুক্ত হন। আমাদেরকে শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সেনা দাদা গতকালকে বললেন যে শর্মিষ্ঠা মার যে লিঙ্কটা পরিচালনা করে সেখানে ইষ্ট প্রসঙ্গ করতে হবে। আমি বললাম যে আসলে শুনতে ভালো লাগে দাদা, কি বলি জানি না, পাগলের মতো কি হয় কি জানি না, তবে আপনি যখন বলছেন করব। আবার শর্মিষ্ঠা মা ভয়েস দিয়ে বললো যে মাগো ঠাকুরের দয়ার কথা বলবেন। আসলে তার দয়া, ঈশ্বরের দয়া, ঠাকুরের দয়া কিন্তু আমরা কেউই বঞ্চিত হই না। তিনি আমাদের দয়া করে আছেন, তাই তো তিনি দয়াময়, তিনি প্রেমময়, আমাদের দয়াল ঠাকুর। তিনি যত পাপাত্মা আছে, পাপ সম্ভব যে মানুষগুলো আছে তাকেও তিনি দয়া করেন। তার দয়ার কথা আসলে সকলের জীবনে আমাদের তার দয়া নিয়েই আমরা কিন্তু বেঁচে আছি। আমরা যখন জন্মগ্রহণ করি সে ছোট্ট একটু থাকি, মার গর্ভ থেকে যখন যখন আমরা জন্মগ্রহণ করি পৃথিবীতে আলো বাতাস দেখি, তখনও তিনি আমাদের গর্ভে যখন থাকি, মার গর্ভে, তখনও তিনি আমাদের সাথে থাকেন। আবার যখন আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই তখনও তিনি থাকেন। তখন তো আমরা কে বাবা কে মা কাউকে চিনি না। তিনি দয়া করেন বলেই কিন্তু আমরা সেই ছোট্ট হাঁটি হাঁটি পা, মানে একদম ছোট্ট থেকে এই পর্যন্ত যে আমরা বড় হয়েছি তার দয়ায়। বাবা মা আত্মীয় স্বজন পরিজন তারা তো রয়েছেনই। তাই আমি তার দয়ার কথা বলবো। আসলে আমার দীক্ষাটা কিভাবে হয়েছিল, আর খুব ছোট্টবেলা, আমার 3 বছর যখন বয়স তখন আমি মাকে হারিয়েছি সেই 71 সনে যুদ্ধের সময়। তারপর বাবা নূতন মা নিয়ে আসলো। আমরা 3 ভাই বোন ছিলাম। আমার দাদার বয়স ছিল 5 বছর, আমার 3 বছর, আমার ছোট বোনটার 1.5 বছর বয়স। আর ছোট বোনটাকে আমার দিদি পরে তখন আমাদের কাছে চলে আসছে বাবা, এর আগে আসতে চায় নাই। যাই হোক, পেয়ে গেল 87-তে আমি ঠাকুরকে ধরেছি। এবং সে ঠাকুরকে ধরা, আমার স্বামী সোনালী ব্যাংকের উনি ম্যানেজার ছিলেন। এক গুরু ভাই আমাদের গোসাই কর্মকার, আমাদের বাংলাদেশে খেপুপাড়া, উনি দুটো বই দিলেন, মেয়েই তো মা আর আমেরিকার পথে, রেবতী মোহন বিশ্বাসের। তখন আমার বয়স ছিল মাত্র 21 বছর। 21 বছর বয়সে আমার একটি কন্যা সন্তান আমি জন্ম দিয়েছি। যাই হোক, ওই দুইটা বই এনে আমার কাছে দিল। ওই বইটা আমি উপন্যাস পড়তে খুব পছন্দ করতাম, ঠিক উপন্যাসের মতো করেই আমেরিকার পথে বইটা পড়লাম আর মেয়েই তো মা পড়ে আমার ভালো লাগলো। আর দীক্ষা কথা শব্দের অর্থ বা দীক্ষা এতটা বুঝতাম না। হঠাৎ করে আমার স্বামী একদিন অফিস থেকে এসে বলল যে গোসাইদার বাসায় যাব, ঋত্বিক আসছে, আমরা দীক্ষা নেব। বাস, তৈরি হয়ে, ছোট মেয়েটার তখন বয়স 1.5 বছর, ওই বড় মেয়েটার 1.5 বছর, আমি মেয়েকে নিয়ে আমি সেই এক গুরু বোনের বাসায় গেলাম। সেখানে আমরা সৎমন্ত্রে দীক্ষা নিলাম, ঠাকুরকে নিলাম। কিন্তু তখন তো ঠাকুর বুঝি না, ঠাকুরকে ভালোবাসা এরকম গজায় নাই। আমার প্রথম ভালোবাসাটা গজিয়েছিল আমার স্বামীর উপরে। কারণ তিনি যাতে খুশি হন, আমি বুঝলাম যে দীক্ষা নিলে সে খুশি হবে, তাকে খুশি করাটাই আমার প্রথম লক্ষ্য ছিল। দীক্ষা নেওয়ার পরে সকালবেলা সে দেখতাম যে প্রার্থনা করার আধা ঘন্টা আগে সে ঘুম থেকে উঠতো, উঠে ধ্যান করতো। আমি ছোট বাচ্চা নিয়ে পারতাম না, কিন্তু আমি তাড়াহুড়া করে তাকে ধ্যানে বসতে দেখলেই আমি তাড়াহুড়া করে উঠে কাপড় হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে তার সাথে বসার চেষ্টা করতাম। বাচ্চাটা ছোট ছিল, পারতাম না, কিন্তু চেষ্টা করতাম। কারণ সে কখনো আমাকে ধমক দেয়নি, কিন্তু আমার একটা ভয় তার উপর, যে যদি কিছু বলে ফেলে, যদি কোনো ভুল হয়। আমার প্রথম ভালোবাসাটা ছিল আমার স্বামীর উপরে, এবং তাকে খুশি করতে করতে দীক্ষার 1 বছরের মধ্যে, বিয়ের পরে দেখতাম তার খুব ডিসেন্টারি থাকতো, মানে সবসময় আমাশা লেগেই থাকতো। আহ থানকুনি পাতা বিভিন্ন, মানে এরকম ভাবে খাওয়া পরও কিন্তু আমাশা যায় না। তখন ওই ঋত্বিক দাদা, সীতানাথ তালুকদার, আমার শ্রদ্ধেয় সীতানাথ তালুকদার আমার ঋত্বিক দেবতা ছিলেন। দাদা স্বস্তিনীর কথা বললেন, তখন স্বস্তিনীর কথার অর্থ বুঝি না। হঠাৎ একদিন এসে বলে যে স্বস্তিনী নেব, আমি তো কিছু বুঝি না।
বেশি তীব্রতর হয়ে উঠলো তার প্রতি ভালোবাসাটা। আর যদি একটা সৎসঙ্গে না যেতাম, তখন সরকারি ছুটি ছিল বাংলাদেশে শুক্রবার, কোনো শুক্রবার যদি সৎসঙ্গে না যেতে পারতাম, মানে মনটা খুব বেকুল হতো, খুব ছটফট করতো। আর তার প্রতি ভালোবাসাটা, মানে ঠাকুরের প্রতি ভালোবাসাটা যেমন তীব্র হতে লাগলো, আর তেমনি তীব্র হতে লাগলো এই সৎসঙ্গে যাওয়াটা। আর ঠাকুর সত্যনারায়ণ বলছে না যে তুমি যেমন তার বিশ্বাস করবে, যুক্তি তর্ক তোমায় তেমন তার সমর্থন করবে। আর ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, যুক্তি তর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। তাই যখন থেকে ঠাকুরকে ধরলাম, তখন প্রতি ঠাকুরের প্রতি একটা ভালোবাসা। আর ওই যে সাধনাদি রচিত প্রার্থনা বলি না, তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, মানে তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তোমার মতো প্রিয়তম আমার জীবন আর কেউ নেই। এই কথাগুলো বলতে বলতে তখন থেকে বুঝলাম যে তিনিই আমার জীবনের সবকিছু। হঠাৎ করে আহ দীক্ষাটা হলো, মেট্রিক পাস করলাম 85-তে, 86-তে বিয়ে, 87-তে আমার মেয়েটার জন্ম, 88-তে 89-তে আমার সস্তানি ব্রত। তারপরে হঠাৎ করে আমার হাজবেন্ড অসুস্থই পড়লো। অসুস্থ হওয়ার পরে প্রথম আমার ঠাকুর বাড়িতে যাওয়া, আমি তো সেই অনুভূতির কথা বলবো। আহ যেহেতু আমার মা যুদ্ধের সময় 71 সনে সে কলকাতা যাবার পথে বসে মারা গেলেন। কলকাতায় আর যাওয়া হয়নি, বাংলাদেশের যশোর একটা জেলা, তখন নৌকা করে যাচ্ছিলেন। সেই যশোরে নৌকা থামানোর পরে ওই যে একটা ক্যাম্প তৈরি হয়েছিল, সেখানে সবাই যারা মানে যারা বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছিলেন, আমার তখন বয়স তো 3 বছর, আমার দাদু দিদিমার কাছে শুনলাম সেখানে বসে তখন ডায়রিয়া, যেটাকে বলে কলেরা, সেই কলেরা হয়েছিল। তখন তো ডাক্তার ছিল না সাথে, সেই পথে বসে আমার মা মারা গেলেন। হঠাৎ করে আমার স্বামী দীক্ষা নেওয়ার পরে, স্বস্তি নেওয়ার পরে ঠাকুরবাড়ি যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা করলেন। কিন্তু আমার একটা ধারণা যে আমি যদি কলকাতায় যাই আর কখনো ফিরে আসবো না, কলকাতা মানেই আমার মৃত্যু। কারণ যেহেতু আমার মা ওই পথে বসে যাবার সময় মারা গেলেন, ওই মনের ভিতর একটা আতঙ্ক, একটা ভয় কাজ করতো। যাই হোক, পাসপোর্ট ভিসা করে যখন আমি প্রথম দেওঘরে যাই, সেই কথা অনুভূতিটা বলছি। লঞ্চে উঠলাম, তখন আমরা ছিলাম মানে মফস্বল একটা শহরে, খেপুপাড়া। ওইখান থেকে বরিশালে আসতে হয় পাসপোর্ট ভিসা করার জন্য। বরিশালে আসলাম, দেখলাম যে আমার হাজবেন্ডের ভিসা হয়ে গেছে, কিন্তু আমার ভিসাটা হয় নাই, যে কোনো কারণে হয় নাই। পরে সেখান থেকে ঢাকা যেতে হবে, আবার রাত্রে যখন হয় নাই, তখন আবার মনের ভিতর আবার একটা ভয়, একটা আতঙ্ক কাজ করছে যে সত্যি সত্যি আমি কলকাতা গেলেই মনে হয় আমার মৃত্যু হবে। মানে এই যে একটা আতঙ্ক, ভয় কাজ করতো। তারপর ঢাকা যাওয়ার পরে আমাদের সৎসঙ্গ আশ্রমে সেখানে উঠলাম, সেখান থেকে ভিসা প্রসেস করে ঠাকুরবাড়িতে গেলাম। ঠাকুরবাড়ি যাওয়ার পরে ট্রেনে বসেও ভয়, মানে ছোট মেয়ে কোলে, মানে সবকিছু মিলিয়ে কখনো যাই নাই। আর ঠাকুরবাড়ি যাওয়ার পরে ট্রেনে যখন যাচ্ছিলাম, তখনও ভাবছিলাম যে কি হয় কি হয়, একটা ভয়, মানে আতঙ্ক কাজ করতেছিল। যখন ঠাকুরবাড়িতে সেই যশোর স্টেশনে নামলাম, সেখান থেকে গাড়িতে যখন ওই মন্দির ওই গেটের ভিতর ঢুকলাম, তখন মনের ভিতর থেকে সেই আতঙ্ক ভয়টা কেটে গেল। আর ঠাকুর দর্শন করে, ঠাকুর বাড়ির সবাইকে দর্শন করে, মানে তখন বড়দা ছিলেন, যাই হোক, না বড়দা ছিলেন না, বড়দাকে দেখিনি, যাই হোক, সেখানে যাওয়ার পর যে আমার অনুভূতিটা, সেখানে 4 দিন থাকার পরে আহ আমার হাজবেন্ড ওইখান থেকে আবার পিণ্ড দেওয়ার জন্য গয়া যাবেন, আমাকে রেখে গেলেন গেস্ট হাউসে। মেয়েটাকে নিয়ে আমি ঘুরতে থাকলাম। তখন হঠাৎ করে আমার কলকাতা নাকতলা, আহ সেইটা ছিল আমাদের কত সালে, 88 কি 89 সালে ছিল, অনেক বছর আগে। তখন মোবাইল ছিল না, তখন মোবাইলের যুগও ছিল না অতটা। হরপ্রসাদ মহানিবাস নামে এক দাদা নাকতলার, ওনার সাথে আমার পরিচয় হলো। তখন বললাম যে আমরা কলকাতা কখন আসি না, কলকাতা আমরা একটু মন্দির ঘুরবো। যাই হোক, আমার হাজবেন্ড আসার পরে উনি গয়া গেলেন পিণ্ড দেওয়ার দিয়ে। যখন আসলেন আমি বললাম, সে বললো তুমি সব মানুষকে বিশ্বাস করো। আমি বলছি, আমাকে মোবাইল নাম্বার দিছে, আমাকে ঠিকানা দিছে, নাকতলা মন্দির আছে সেখানে দাদা দেখাশোনা করেন, তার বাড়িতে আমরা মানে যাওয়ার জন্য বলছে। যাই হোক, সেখানে থেকে আমি যখন ঠাকুর বাড়ি থেকে প্রথম জীবনে ঠাকুর বাড়ি গেলাম, এবং সেখান থেকে আসার যেদিন আসবো সকালবেলা প্রার্থনা করার পরে যখন ব্যাগ গুছাচ্ছিলাম, তখন আমার অনুভূতিটার কথা আমি একটুখানি বলবো। যেহেতু আমার মা ছিল না, বাবার বাড়ির প্রতি আমার অতটা টান ছিল না আমার। আহ মানে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়ি, স্বামীর ঘর, এটা নিয়ে বাবার বাড়ি খুব কম যাওয়া হইতো আমার। কিন্তু ঠাকুর বাড়ি থেকে যখন আমি চলে আসছিলাম, তখন আমার মনের ভিতর যে অনুভূতিটা, আমার কেন জানি 3 দিন থাকার পরে ওখানে
3 দিন না 4 দিন ছিলাম, যাই হোক ওইখানে থাকার পর আমার যে মনে হয় জানি আমার একটা বাবার বাড়ি আমি এখানে পেয়েছি। আচার্যদেবকে মনে হয়েছিল আমার দাদা, ওই যে সবাই গুরু ভাই বোন, খুব আপন জন। মানে আমার মানে চোখ ঝাপসা হয়ে বুক ফেটে একদম এত কান্না আসছিল, আমার যেতে ইচ্ছে করছিল না ঠাকুর বাড়ি থেকে। যখন ট্রেনে উঠবো, গাড়িতে উঠবো, তখন আমার মন এত কষ্ট হচ্ছিল, মনে হয় যেন আমি, মেয়েরা যেমন বাবার বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়িতে যায় বা কোথাও যায়, তখন যে কষ্টটা অনুভূত, আমার বাবার বাড়ি থেকে আসার সময় কিন্তু এই কষ্টটা আমি অনুভব করিনি। যতটুকু আমি কষ্ট অনুভব করছি, ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি ঠাকুর বাড়ি থেকে আসার সময়, সেই যে কি কষ্ট, সেই যে কি অনুভূতি আমি বুঝতে পারবো না মাগো। মানে সেই যে অনুভূতি, তারপর থেকে যতবার আমি ঠাকুর বাড়িতে গিয়েছি, ঠিক একই রকম অনুভূতি, একই রকম অনুভূতি, যে মনে হয় যেন বাবার বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি, মানে এইরকম একটা অনুভূতি। তারপরে লাস্ট যখন আমি দেওঘরে গেলাম, আহ এটা হয়েছে এই কিছুদিন আগে, 3-4 বছর আগে, তখন ঠিক ওই রকম ভাবে আমাদের চট্টগ্রাম থেকে এক মার সাথে দেখা হলো। আমরা যে রুমে ছিলাম তার পাশের রুমে ওই মা ছিলেন। ওই মা দেখলাম একটা খয়েরি ধরনের একটা টিপ হাতে, সাদা এবং লাল, পলা পলা এবং সাদা একটা চুড়ি। আমি বুঝতে পারলাম না যে সদাবা না বিদাপা। যাই হোক, আমি মাকে জয়গুরু দিয়ে বললাম যে মা কোথা থেকে আসছেন? বলছে চট্টগ্রাম থেকে, বাংলাদেশের। কতদিন? বলছে আমরা 4 মাস হয়েছে ঠাকুর বাড়িতে আসলাম। আমি তখন ভাবলাম যে 4 মাস পর্যন্ত ঠাকুর বাড়িতে আসার, আমি তারপরে ওনার কাছে কথা বলতে বলতে, গল্প করতে করতে ওনার কাছে জানলাম যে চট্টগ্রামের একটা মন্দিরের দায়িত্বে ছিলেন ওনার হাজবেন্ড, ওনার স্বস্থানী ব্রতধারী, ওই মন্দিরের দায়িত্বে ছিলেন। হঠাৎ করে করোনার সময় ওনার হাজবেন্ড মারা যান। মারা যাওয়ার পরে ওদের একটাই মেয়ে, তখন অনার্স পড়ে, মেয়েটাকে নিয়ে ঠাকুর বাড়ি আসলেন এবং একটা রুমে থাকতেন। উনি মা বললেন যে আমার জায়গা জমির সম্পত্তি নিয়ে এমন একটা সমস্যা আমি পড়েছি, যে আমি যদি বাংলাদেশে থাকতাম, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী হয়তো আমাকে বা আমার মেয়েকে, আমরা বাঁচতে পারতাম না। হঠাৎ করে পাসপোর্ট ভিসা করা ছিল, ঠাকুর বাড়ি চলে আসলাম এবং এসে যখন আচার্যদেবকে প্রণাম করলাম, যখন আমার মনে হয়েছিল যে আমি তো এর আগে স্বামী যখন ছিল, ওই মা বলছিলেন যে শাখা সিঁদুর পরে আচার্যদেবকে প্রণাম করলাম, কিন্তু এই বেশে যখন আচার্যদেবকে প্রণাম করলাম, আমি অজরে কাঁদছিলাম। তখন আচার্যদেব আমাকে তুললেন, তোলার পরে বললেন, কোথায় আসছিস? ওই মা বললেন, আচার্যদেব ওই মাকে বললেন যে কোথায় আসছিস? ওই মা বললেন, ঠাকুর বাড়ি। ঠাকুরকে কি বলিস? পরম পিতা। আমাকে কি বলিস? আচার্যদেব বললেন যে আমাকে কি বলিস? বললাম যে দাদা। তাহলে হয়তো মনে কর তুই বাবার বাড়ি আসছিস, পরম পিতা, পিতা নেই, কিন্তু আমি তো তোদের দাদা, আমি তো রয়েছি। তোর যতদিন ভালো লাগে তুই এই ঠাকুর এখানেই থাকবি, আমাদের সাথে থাকবি, আমাদের সাথেই আনন্দ বাজারে প্রসাদ নেবি, আর তোর মেয়েকে এখানে আমি ভর্তি করাই দেবো। এই বলে ওই মা আমার কাছে বলছিলেন আর অজরে কান্না করছিলেন। ঠিক তখন ওই মা কথা শুনে ঠিক আমারও সেই ঠাকুর বাড়ি থেকে যাওয়ার সময় যে অনুভূতি গুলা কাজ করে, যে বাবার বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি, সেই অনুভূতিটা, আমার সেই কাহিনীগুলো মনে পড়লো। তাই আসলে আমাদের মনে হয় ঠাকুর বাড়িতে যখন যাই, তখন আমাদের মনে হয় আমরা আমাদের বাবার বাড়ি আসছি। আর তার দয়ার কথা অনেকবার, অনেক ঘটনা আমাদের জীবনে হয়েছে। আর বিশেষ করে আমার আমার জীবনে যত বিপদ আপদ হয়েছে, তার চেয়ে আমার পতি দেবতা, আমার স্বামীর জীবনে অনেক বিপদ আপদ হয়েছে, কিন্তু সে ঠাকুরকে এত ভালোবাসে। আমার ইষ্ট প্রসঙ্গ, ঠাকুরের দয়ার কথা বলতে গেলে আমার স্বামীর কথাই আমার মনে পড়ে, যে কতবার যে তিনি অসুস্থ হয়েছেন, আর কতবার যে তাকে নিয়ে দেওঘরে গেলাম, কিন্তু যত অসুস্থ হোক না কেন, যত বাংলাদেশে টেস্ট করাই, একদম সবকিছু তার নর্মাল। অনেকবার, বহুবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সবকিছু নর্মাল, মানে কি অলৌকিক ভাবে। আর তিনি যখন টেস্ট করানোর জন্য তাকে যখন ভিতরে নেওয়া হয়, আমি বাইরে যখন বসে থাকি, আমি নামে এত মগ্ন থাকি। ঠাকুর বলছেন না যে নাম, নাম মানে অজপা নাম, মানে এই যে একটা মহা ঔষধ নামের মতো। এই যে আমরা নামদান মহাযজ্ঞ যে শর্মিষ্ঠা মা যে লিঙ্কটা তৈরি করেছেন, লিঙ্কটা যে চালান, আমরা 30 মিনিট সেখানে নামধান করি, অনেক মানুষের নামে সেটা নামধান করি। মায়েরা কত গভীর বিশ্বাস এবং নিষ্ঠা সহকারে, কত ভরসা নিয়ে বলে যে মা আমার এই সমস্যাটা হয়েছে, আমার জন্য একটু নাম করবেন। তাদের একটা গভীর বিশ্বাস। ঠাকুর বলছেন না যে গভীর বিশ্বাসে সবই হতে পারে। শর্মিষ্ঠা মাকে বলে যে মা আমার এটা হয়েছে, আমার জন্য নাম করবেন। তার এই যে গভীর বিশ্বাস, যে নাম করলেই আমি সুস্থ হয়ে যাব। তা আমার স্বামী যতবারই অসুস্থ হয়ে পড়েছে, সেই নাম,
এই নাম জিনিসটা মানে মানুষকে সে কি বলবো, রোগাক্রান্ত মানুষকে সুস্থ করে তোলে, বোবাকেও বাকশক্তি ফিরে দেয়, অন্ধকে দৃষ্টিশক্তি ফিরে দেয়, পঙ্গুকেও হাঁটার শক্তি যোগায়। মানে এমন একটা নাম আমরা পেয়েছি, অজপা মহা ঔষধ। এই যে নামে আনে মুক্তি, নামে আনে ভক্তি, নামে আনে শক্তি, নামে আনে সবকিছু নাম হয়। তো এই যে নাম মহাযজ্ঞ আমরা যে নাম করি এটাই হচ্ছে। আর তিনি তো পরম পিতা, তিনি সবাইকে দয়া করেন। আর আমি বহুবার মানে এই যে আপনারা এত রিনা বিশ্বাস মা করে এত ভালোবাসেন, কোথায় হারিয়ে যেতাম মাগো, কোথায়। আমার 3টা মেয়ে খুব ছোট ছোট, বড় মেয়েটা যখন মেট্রিক পড়ে, মেজোটা তখন ক্লাস 4-এ পড়ে, ছোটটা খুব অল্প, মানে তখন কত 4 বছর বয়স। তখন থেকে আমি যুদ্ধ করছি, মানে এই অসুস্থ স্বামীকে নিয়ে বারবার মৃত্যুর কোল থেকে তিনি, আমি যখন স্পিড বোর্ডে যখন এক শহর থেকে আর এক শহরে তাকে সেলাইন দিয়ে যখন নিয়ে যায়, তখন আমার বেহুলা লক্ষিন্দরের কথা মনে পড়ে। আমি স্পিড বোর্ডে বসে নাম করি আর আমার চোখের সামনে সেই বেহুলা, আমি মনে হয় যে আমি আমি সেখানে বেহুলা, আমার হাজবেন্ড লক্ষিন্দর, আমি সেই নদীর ভিতরে স্পিড বোটে তাকে নিয়ে এক শহর থেকে আর এক শহরে ডাক্তারের কাছে যাচ্ছি। ঠিক এইরকম আমার অনুভূতি হচ্ছে প্রত্যেকবার। আর সেইখান থেকে আমার স্বামী যখন রিটায়ারমেন্টে গেছে, অবসরে গেলেন, যখন তাকে ফেরত দেওয়া হলো, সে নাকি কথা বলতে বলতে কেঁদে ফেলছিলেন। তিনি বলছিলেন যে আমি একজন মরা মানুষ, আমার ঠাকুরের দয়া। এবং সেখানে সে ব্যাংকে অনেক মানুষের ভিতরে তিনি ঠাকুরের দয়ার কথা বলছিলেন, যে ঠাকুর তাকে কিভাবে বাঁচিয়েছিলেন। তার একবার অ্যাবস্ট্রেশন হয়েছে, একবার স্ট্রোক করলো, একবার ব্লাড ক্যান্সার, এই 3টা রোগ, তার বড় বড় রোগ থেকে তিনি কিন্তু এখনো বেঁচে আছেন। যেমন গতকালকের ঘটনা আমি বলি, তিনি আহ 2 বছর আগে ঠাকুরবাড়ি, 3 বছর আগে ঠাকুরবাড়িতে গেলাম, তিনি দণ্ড প্রাপ্তি হয়েছেন। এবং সে আচার্য, বর্তমান যে আচার্যদেব তার হাত থেকে তিনি কিন্তু দণ্ড পেয়েছেন। দণ্ড আনার পর সে মন্ত্র পাঠ করে, কিন্তু দণ্ডটা ঠাকুর ঘরে সুন্দর করে রেখে দেন, মাঝে মাঝে কাবারটা পরিষ্কার করেন, আবার যত্ন করে রেখে দেন। তা আমি গতকালকে বলছি যে তুমি দণ্ড পেয়েছো, আমি যখন দীক্ষা নিয়েছি আমার ঋত্বিক দেবতার দণ্ড যখন এই 2 বুড়োর মাঝখানে একটু স্পর্শ করাতো, মাথা ব্যথা সবকিছু সেরে যাইতো। আমি গতকালকে তাকে বললাম যে তুমি দণ্ডটাকে যত্ন করে রেখে রাখছো ওইটাকে তুমি মন্ত্র বলে, হ্যাঁ আমি মন্ত্র তো পড়ি। আমি মন্ত্র পড়লে হয়, তুমি একটু কাছে নিয়ে তোমার কোলের উপর নিয়ে বসাইতে পারো, বা আমরা যারা প্রার্থনা করে আমাদের একটু কপালে শোয়াইতে পারো। ঠিক আজকে ভোরবেলা প্রার্থনার আগে আধা ঘন্টা আগে আমার আগে তিনি বসেন ধ্যানে। আর তখন দেখলাম যে সে, আমি যখন ঠাকুর ঘরের সামনে গেলাম, দেখে সে দণ্ড নিয়ে এরকম করে বসে ধ্যান করছিলেন। আমার দেখে মনটা ভরে গেল। আমরা নারী দিবস 8ই মার্চে যে নারী দিবস আমরা পালন করি না, নারী অধিকার কথা, আমি ভাবলাম যে মানে কি সুন্দর করে বসে ধুতি টুতি সে সুন্দর করে বসে ধ্যান করে, দণ্ডটা এরকম করে বসে, আমার মনটা একদম প্রাণটা জুড়িয়ে গেল দেখে। যখন প্রার্থনা করে ওঠার পরে আমাকে বলে আসো আসো আমার কাছে আসো, সেই দণ্ডটা আমার এখানে কত বছর পর আমার মনে হয় সেই দণ্ডের একটু স্পর্শ আমি পেলাম। তখন আমি বললাম যে তুমি বুঝতে পারছো না তুমি কি ধন পেয়েছো, মানে এই যে আচার্য দেবের নিজের হাতে তোমাকে দণ্ডটা দিয়েছে, তুমি বুঝতে পারো না। সুতরাং এখন থেকে যখন প্রার্থনা করতে বসবা সকালবেলা বা সন্ধ্যাবেলা, দণ্ডটা কোলের কাছে নিয়ে, বা তুমি এখন যেরকম করে নিয়ে আসছো বসছো এরকম করে। তা আমি মনে করি এই যে নারী নির্যাতন বলে, নারী সম অধিকারের কথা আমরা বলি, তো এই যে আমার কথা সে এই যে মানে রেখেছেন, বা এই যে শুনে যে দণ্ডটা নিয়ে আজকে বসছেন, আমি মনে করি যে নারী দিবসের সার্থকতাই হচ্ছে এটা। ওই যে ঠাকুরের নারীতে আমরা পড়ি না, যে স্ত্রী যাহা চায় স্বামী কিন্তু সেইটাই করার চেষ্টা করে। তো এখানে এসছে সার্থকতা। আর এই যে তিনি যে এখনো সুস্থ শরীরে, মানে আমরা যখন একসাথে হাঁটতে বের হই না, আমার চেয়ে আমার মেয়েরা তাকে তো বাবা লোকনাথ বলে, যে বাবা টিনটিনে সিলিম কিন্তু এত জোরে হাঁটে, এত জোরে হাঁটে, এত এনার্জি, এটা কোথা থেকে? প্রচুর নাম করে কিন্তু তিনি, প্রচুর নাম করে। তাই আসলে যে দিনটা মানে একটা সমুদ্রে, একটা নদীতে যখন সমুদ্রে দেখবেন একটা ঘূর্ণি হয়, এরকম করে ঘুরতে ঘুরতে এরকম করে ঘুরতে থাকে। ঠিক আমার একটা সময় মনে হয়েছিল যে এই যে নদীর ভিতর যে ঘূর্ণনটা, সেই ঘূর্ণির ভিতরে সেই জলের যে ঘূর্ণ, সেই ঘূর্ণির অতল আমি তলিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেইখান থেকে ঠাকুর আমাকে রক্ষা করেছেন বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। কিন্তু ঠাকুরকে ভালোবাসি, ওই যে ঠাকুরের কথা বলছে, ঠাকুর বলছে না যে ভালোবাসি বলতে বলতে ভালোবাসা হয়ে যায়। তাই আমরা তো প্রত্যেকদিন, আমি বিশেষ করে সবসময় বলি যে ঠাকুর তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আর এই
কথা ঠাকুর বলছে না যে এই যে সত্যনারায়ণ ঠাকুর আরেকটা কথা বলছে যে আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠাও আসে না, ভক্তিও আসে না। ঠিক ঠিক বিশ্বাস, নির্ভরতা ও ভক্তি না থাকলে সে কখনোই প্রচারক হতে পারে না। বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, অবিশ্বাস রূপ আগাছার সন্দেহ রূপ অঙ্কুর উঠতে দেখলে তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। তো এই বিশ্বাস শব্দের, এই বিশ্বাসের কথাটা ঠাকুর কিন্তু সত্যানুসারে অনেক জায়গায় প্রায় 56 থেকে 58 বার কিন্তু উল্লেখ করেছে এই বিশ্বাসটা। তো এই বিশ্বাসটা কিন্তু আমাদের গজাতে হবে। আর ওই যে ভালো বাসি বাসি বলতে কিন্তু তার প্রতি ভালোবাসা গজাবে। তা আমার প্রথম ভালোবাসাটা ছিল, আমি আগেই বলছি, আমার স্বামীর উপরে। কারণ তাকে এখনো এখনো যদি কোনো কারণে যদি আমি একটু ঘুম থেকে দেরিতে উঠি বা সে উঠে আমার পাশ থেকে উঠে যে কখন ধ্যানে বসে আমি কিন্তু টের পাই না, মাঝে মাঝে একটু একটু এলোমেলো হয়, আমি পিছনে আস্তে আস্তে চোরের মতো ভয়ে ভয়ে আস্তে যার পিছনে গিয়ে বসি। যদি মানে সে টের পায় যে আমি দেরি করে আসছি, মানে এখনো ভিতর ওই যে ঠাকুর একটা বাণী আছে না যে ভালোবাসার ভালো ভৎসনার ভয় রাখার চেয়ে, না ভালোবাসার ভয় রাখার চেয়ে ভৎসনার ভয় রাখা ভালো। ঠিক এরকম করে একটা ঠাকুরের সত্যনার কথা আছে। তাই আসলে আমাদের মানে এই যে ভৎসনার ভয়, তাই ঠাকুরের কাজ যারা আমরা করি আমাদেরকে ঠিক ওইরকম যে ঠাকুর আমার যদি একটু ভুল হয় আমার ঠাকুর কষ্ট পাবেন, আমার যদি একটু দেরি হয় প্রার্থনায় বসতে ধ্যান করতে বসতে আমার ঠাকুর কষ্ট পাবেন। তাই আমরা স্বামী তো রক্ত মাংসের মানুষ তৈরি, তাকে যেমন আমরা ভয় পাই, ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, আমার ঠাকুর, আমি আমার ঠাকুর ঠাকুর ঘরে বা আমি যখন ঘরের ভিতর দিয়ে সবসময় ঠাকুর ঘরে এখানে আছে রান্না করি, ঘরে আমি আর ঠাকুর আর কেউ নাই, ঠাকুরের সামনে গিয়ে বলি ঠাকুর তুমি কিন্তু একা না, তোমার পাশে বড় মা আছে, বড়দা আছে, আচার্যদেব আছে, আর আমি আছি, আমরা সবাই কিন্তু একই পরিবারের মানুষ। তো এই যে সবসময় বলি, আমাদের সবসময় বলতে হবে যে তুমি আমার এই পরিবারের কর্তা, তুমি আমার এই পথ প্রদর্শক, তুমি সব, তুমি সব। মানে এরকম করে আমরা যখন আমি আমি পাগল, সত্যি সত্যি আমি পাগল, আমি সবসময় ঠাকুরের সাথে কথা বলি, মানে ঘরে তো আর কেউ নেই, তার তিনি আমার বন্ধু, তিনি আমার সখা, তিনি আমার সব। আর তার দয়ার কথা আমরা যারা এখন বিশেষ করে, আমি অনেক বিপদে পড়েছি। আমার যখন পাটা ফ্র্যাকচার হয়ে গেল, 5 তলায় থাকতাম, লিফট ছিল না, আমার মেয়ে ভার্সিটিতে থাকতো, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামী আমার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বাইরে থেকে আমার কেসে গেটে আটকে রাখতো, আমার মানে খাবার জল ফল সব টেবিলে। আমি আমার রুমের ওয়ার্ডরোবের পর আমি বলছিলাম কি যে ঠাকুরের চক্র ছবির ভিতরে যে ছবিটা, মানে এই যে চক্র ছবিটার মাঝখানে যে ছবিটা, আমি বললাম কি এই ছবিটা একটু বড় করে বাঁধিয়ে এনে আমার ওয়ার্ডরোবের পর রাখো। সেই ওয়ার্ডরোবের পর রাখার পর আমি সারাক্ষণ ঠাকুরের কাছে বলতাম, ঠাকুর তুমি আমাকে দেখে রাখো, তুমি আমার জীবনের সব। আমার প্রায় 2 মাস থেকে 3 মাস পর্যন্ত আমার পাটা প্লাস্টার করা ছিল, আর সেই প্লাস্টার অবস্থায় আমি বিছানার পাশে শাড়ি চিরুনি সবকিছু রাখতাম, আমি প্লাস্টার করা অবস্থায় আমি সঞ্চালনা করতাম, মানে এইভাবে চলছি। মানে ঘরে যখন কেউ থাকতো না, আমি কয়েকদিন স্বপ্নে দেখলাম যে আমার ঠাকুর এই যে ধুতিটা একটু জাগানো, ঠাকুরের হাতে একটা তাবিজ মানে একটু জাগানো, গলায় পইতা, এরকম পিছনে হাত দিয়ে আমার সমস্ত বাসাটার ভিতর থেকে ঠাকুর এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ ঠাকুর হেঁটে যাচ্ছিলেন। আমার স্পষ্ট, আমার এটা কল্পনা না, বাস্তব। আমার এখনো চক্ষু বন্ধ করলে, আমি তো কখনো বাসায় একা থাকি, আমি চোখ বন্ধ করলে আমি দেখি যে ঠাকুর আমার ওই যে একদম ঠাকুরের যে বড় যে ছবিটা, আমার একটু ধুতিটা একটু জাগানো, হাতে একটু তাবিজ, এরকম করে পিছনে হাত দিয়ে আমার ঠাকুর আমাকে পাহারা দিয়ে যাচ্ছেন, এই ঘর থেকে এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ। তাই আমরা আসলে কখনো কিন্তু একা না, তিনি আমাদের সঙ্গে সব সময় রয়েছেন, আমরা কেউ কিন্তু একা না। তো এইটা গভীর বিশ্বাস, ঠাকুর বলছেন যে গভীর বিশ্বাসে সবই হতে পারো, বিশ্বাস করো, যা চাও তাই পাবে। সত্যি সত্যি আমরা যা চাই, এই শর্মিষ্ঠা মা যখন নামগুলা ঘোষণা করে না, সব সুস্থ হয়ে যায়। শর্মিষ্ঠা মা আগে বলতেন যে এই লিঙ্কটা যারা যাদের জন্য নাম করা হয়, তারা কোনো কিছু হারিয়ে গেলে সেই হারানো জিনিসটা খুঁজে পায়, অসুস্থ মানুষটা সুস্থ হয়ে যায়, এটা হচ্ছে বিশ্বাস। তাই আসুন আমরা তাকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, তাকে ধরে আমরা অনেক ভালো আছি। আমাদের শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সারা দাদা যখন হঠাৎ করে কাজে খুব ব্যস্ত থাকেন, কোথায় লোক খুঁজবে, হঠাৎ করে বলে রিনা মা একটু ইষ্ট প্রসঙ্গ করে দেওয়া লাগবে অমুক জায়গায়, আর না বলতে পারি না। আসলে ইষ্ট প্রসঙ্গ বলতে কি বুঝি যাই না, কিন্তু
তিনি তাকে ধরে আমার জীবন, ঠাকুর বলছে না তোমার কথার তোমার উদাহরণে যদি মানুষের জীবনের মঙ্গল হয় সেটাই হচ্ছে ধর্ম, আর সেইটাই কিন্তু বলা উচিত। তাই আমি ঠাকুরকে ধরে আমি খুব 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 ভালো আছি, ভালো আছি মানে অনেক ভালো আছি। তাই আপনারাও ঠাকুরকে ধরে ঠাকুরের বিশ্বাস করে আপনারা ভালো থাকুন। রোগ ব্যাধির মৃত্যু জ্বর, আমরা স্বস্তিনী ব্রত যারা নিয়েছি, আমরা যে মন্ত্রটা পাঠ করি, এটা পাঠ করলে তো আমরা অসুস্থ থাকি না। তারপর রক্তের মাংসের মানুষ তো, শরীর থাকলে রোগ থাকবে, কিন্তু তারপরও আমরা 10টা পরিবারের চেয়ে 100টা পরিবারের চেয়ে একটা সৎসঙ্গ পরিবার ঠাকুরকে ধরে অনেক 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 ভালো আছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাইকে এর আনন্দকে জয়গুরু। জয়গুরু। শর্মিষ্ঠা মা কি বলি জানি জয় না, ক্ষমা করে দেবেন অপ- মাগো। জয়গুরু। মাগো, আপনারকে বিচার করার মতন আমার ক্ষমতা নেই। এত সুন্দর করে যাজন করলেন, মানে গভীর বিশ্বাসে যে সব হয়। ছোটবেলা থেকে মা হারা, কিন্তু আপনার মনেও হয়নি যে আপনি বাপের বাড়িতে নেই, মানে এই শ্বশুর বাপের বাড়ি নেই, আপনার নতুন একটা বাপের বাড়ি হয়েছে। ঠাকুরই তো আমাদের আসল পিতা। খুব সুন্দর করে আলোচনা করলেন যে নাম করলে গভীর বিশ্বাসে আমাদের সব হয়। যদি আমরা অজপা নামে নাম করি তাহলে আমাদের সমস্ত বিপদ আপদ কেটে যায়। আর আমাদের স্ত্রী জাতির একমাত্র ধর্ম হচ্ছে যে স্বামীকে ইষ্টপথে চালিত করা। সেটা আপনি করতে পেরেছেন, আপনি সফল। এটাই আমরা যদি করতে পারি, প্রতি ঘরে ঘরে যদি আমাদের পরিবারটাকে আগে ঠিক করতে পারি, তাহলেই আমাদের নারীদের সার্থকতা। খুব সুন্দর আলোচনা করলেন। এবং নিষ্ঠা বা ভক্তি না থাকলে যে বিশ্বাস আসে না, আপনার অপার বিশ্বাস এবং ভক্তি আছে বলেই আপনি এত দয়া পান। আসলে করে কৃপা পেতে হলে তো করতে হয়, আপনি সেই করেন বলে পান। জয় গুরুমা, অপূর্ব কথা জয়গুরু। শুনলাম। শর্মিষ্ঠা মা, আমি আর একটু কথা বলবো। আমার বলুন। হাজবেন্ড রিটায়ার করার পরে অনেকবার কিন্তু ঠাকুর বাড়ি, মানে বছরে সে 2বার 3বার ঠাকুর বাড়ি যেতেন, কখনো দণ্ড পায়নি। কিন্তু যেবার আমাকে নিয়ে গেল সেইবারে তার দণ্ড হয়েছে। তার ধারণা যে আমি সাথে ছিলাম বলে কিন্তু ওইবার তার দণ্ড প্রাপ্তি হয়েছে। মানে তিনি আমাকে অনেক ভালোবাসেন, ভরসা করেন, নির্ভর করেন, কিন্তু কখনো ওই প্রশংসাটা সামনে কখনো করে না। এবং আমি ছাড়া যে তার জীবন অচল, সে মানে এত এত ভালো মানুষ। আমি এর আগের বার বলছি, যতবার ইষ্ট পোষণ করি তার কথা ছাড়া আমি আর কোনো কথা বলতে পারি না, যে এত ভালো মানুষ। আমাদের শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সারদাদা কিছুটা তাকে চেনেন, এবং আমার প্রতি তার এত ভরসা যে আমি যেখানে যাই না কেন, যাই করি না কেন, আমি সেখান থেকে চলে আসতে পারবো। এই যে ভরসা, আমি যখন ইষ্ট প্রসঙ্গ করি, সৎসঙ্গে যাই, সে খুব গর্ববোধ করে। মানে আমি বলি কি যে না আমি বলবো না, আমার স্বামীকে বলতে দেন। বলছে না না তুমি বলো, তুমি বলো। এরকম করে আমাকে সবসময় উৎসাহ দেয়। তার জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমাদেরও একটা নিবেদন, আমাদের সঙ্গীতের পরে আমরা দাদাকে দেখব, আলাপ করব। আর আমি শ্রদ্ধেয় বিমলদাকে বলবো যে আমার দাদাকে যেন পরের সপ্তাহে ইষ্ট প্রসঙ্গ করতে দেন। জয় গুরু মা।